তুমি এত বড় হয়ে গেছো কিন্তু এখনো ঠিক করে ভাতটাও খেতে শেখোনি। এটা কোনো জিম মিথ না, দিস ইজ ব্যাকড বাই রিয়েল সায়েন্স। 2025-এ ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে পাবলিশ করা একটা স্টাডি দেখিয়েছিল যে কুকড হোয়াইট রাইস যদি ঠান্ডা করে পরে আবার রিহিট করা হয় তাহলে তার রেজিস্ট্যান্ট স্টার্চ কন্টেন্ট ইনক্রিজ করতে পারে। এটা কেন ইম্পর্ট্যান্ট কি বলছো? শোনো, কারণ রেজিস্ট্যান্ট স্টার্চ ফাইবারের মতো বিহেভ করে। তার মানে ডাইজেশন স্লো হয়, গ্লাইসেমিক ইন্ডেক্স এফেক্ট কম হয়, ব্লাড সুগার স্পাইক কম হয় অ্যান্ড ইনসুলিন রেসপন্স বেটার হয়। এবার বুঝলে? সেম ভাত বাট কমপ্লিটলি ডিফারেন্ট মেটাবলিক রেসপন্স। For more insightful contents like this, you can follow me. সো সিম্পল ট্রিকটা হলো কুক ইওর রাইস আর তারপরে ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে, তারপর রিহিট করে খাও। এটা গ্লাইসেমিক রেসপন্স কন্ট্রোল করতে হেল্প করতে পারে, স্পেশালি যারা ফ্যাট লস বা ইনসুলিন কন্ট্রোল করতে চায়। বাট একটা কথা ক্লিয়ার করি, এটা কোনো ম্যাজিক হাফ ক্যালোরি ভ্যানিশ হ্যাক না। এটা সিম্পলি কার্বসকে বডিতে স্মার্টার ভাবে প্রসেস করতে হেল্প করে। Progress lies in detailing. It's not about কি তুমি বেশি করছো কি কম করছো. It's not about much, not about less. It's about the exact amount. If there is any fitness related query, you can DM me. আমি হেল্প করার চেষ্টা করব. বস, আশা করি এবার থেকে তুমি মাইন্ডফুলি ট্রেন করবে। চলো, সি ইউ সুন।